হ্যাপি ওমেন্স ডে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। সেই সাথে শিবরাত্রির অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই খুব সুস্থভাবে এই পুজো পালন করুন। এখানে দেখুন, আমি শিবরাত্রি স্পেশাল একটা থালি রেসিপি নিয়ে এসেছি। এমন নয় যে আপনি শুধুমাত্র শিবরাত্রিতেই এটা তৈরি করবেন। এটা আপনি আপনার পছন্দ মতন যে কোনো দিন, যে কোনো সময় তৈরি করতে পারেন। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও এটা খেতে পারেন, বা আমি তৈরি করছি বলেই আপনাকে ব্রত পালন করতে হবে এমন কোনো ব্যাপার নেই। সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। এখানে আমি যা কিছু এখানে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব, তা যদি আপনি উপোসে না খেয়ে থাকেন তাহলে আপনি অনায়াসে সেটা বাদ দিতে পারেন। আমি তৈরি করছি সাবুদানার একটা স্পেশাল থালি। সাবু দিয়ে তৈরি দুটো স্পেশাল রেসিপি আপনার জন্য। সাবুদানা খিচুড়ি এবং সাবুদানার পায়েস এবং সাবুদানার কাস্টার্ড পায়েস। এটা অপূর্ব সুন্দর খেতে। আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন অনায়াসে, বাচ্চার টিফিন বক্সে দিতে পারেন, লাঞ্চ বক্সে দিতে পারেন। অবশ্যই খুবই ভালো লাগবে। খুবই হেলদি রেসিপি, দুটোই খুব হেলদি রেসিপি। কিন্তু আমরা প্রথমে ক্ষীরটা তৈরি করব, কারণ ক্ষীর তো একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তাই জন্য প্রথমে কড়াইতে একটু জল দিয়ে দিলাম। কড়াইটা তেতে যাওয়ার পর তারপর দিচ্ছি, এখানে জাল দিয়ে রেখেছি দুধটা। দেখুন, এবার এই দুধের মধ্যে যে মালাইটা পড়েছে সেই মালাই শুদ্ধ আমি এখানে দিচ্ছি 2 কাপ মতন দুধ। তো 2 কাপ দুধ এখানে দিয়ে দিলাম। দেবার পর এটাকে হাই ফ্লেমে রান্না করব আরও একটুখানি। এবার হাই ফ্লেমে দুধটা একটুখানি রান্না করব, যতক্ষণ না ভালো করে এটা ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা তলাটা স্ক্র্যাপ করে করে নাড়াচাড়া করব। এখানে সাবুটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে স্টার্চ বার করে খাবার জল দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রেখেছি। দেখুন, দুধটা বেশ টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। যখন দুধটা এরকম টকবক করে ফুটছে সেই সময় এরকম ছোট বাটি করে আপনি কাপও নিতে পারেন। তো এরকমভাবে 2 বাটি আমি এরকম সাবু দিয়ে দিলাম এর মধ্যে। এবারও আমাদের নাড়াচাড়া করতে হবে। যতটা চিনি খেতে পছন্দ করছেন বা গুড়ও দিতে পারেন আপনি, আমি সেটা দিলাম। এবারে 2 চামচ, চা চামচে 2 চামচ কাস্টার্ড পাউডারকে আমি এরকমভাবে দুধ দিয়ে, ওই যেটা রেখেছিলাম জাল দিয়ে, সেই দুধটা দিয়ে গুলে এটার মধ্যে আমি দিয়ে দেবো। এতে না অপূর্ব স্বাদ হবে, একটা সুন্দর কালার অ্যাড হবে, আর অপূর্ব সুন্দর খেতে লাগবে। তাই বলে এটা সেই পুডিংয়ের মতন আঠালো চটচটে টাইপের হয়ে যাবে না। আমি দেখাবো আপনাকে অপূর্ব সুন্দর খেতে, আর সুন্দর মানে এই মতি পায়েস আপনার অপূর্ব লাগবে, এটুকুনি বলতে পারি। এবার দেখুন, এরকম যখন টকবক করে ফুটছে সেই সময়তে আমি আরেকটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এতে আরেকটা গুড ফ্লেভার অ্যাড হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এই কাস্টার্ড পাউডারে গোলা এই দুধটা। তো এর জন্য দেখুন কালারটাও সুন্দর হয়ে গেল, এটা আরও বেশি থিক হয়ে গেল। প্রয়োজন মতন বা স্বাদ অনুযায়ী আপনার পছন্দ মতন ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করুন। আমি এখানে কাজু আর কিশমিশ দিয়েছি। তো দেখুন কত সুন্দর খিলা খিলা, একদম প্রত্যেকটা মুক্তোর দানার মতন খিলে খিলে রয়েছে। এবারে আমরা খিচুড়িটা তৈরি করব। তেলের মধ্যে বেশ কিছুটা কিশমিশ নিয়ে আমরা ভালো করে ভেজে নেব। কিশমিশ খুব ভালো তাড়াতাড়ি করেই ফুলে যায়। তো পুরো রান্নাটা আমরা কিন্তু হাই ফ্লেমে তৈরি করব। এরপর থেকে কিশমিশটাকে আমরা মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি আর এটাকে তুলে রাখলাম। এবারে আমরা দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটুখানি গ্রেট করে নেওয়া জিঞ্জার। এবার এটা ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি তাজা মটরশুঁটি। তাজা মটরশুঁটি আপনার পছন্দ মতন, প্রয়োজন মতন এখানে ব্যবহার করুন। এখানে 3-4টে আলুকে, 4টে ছোট ছোট আলু, তাকে এরকম সেদ্ধ করে আমি টুকরো করে কেটে নিয়েছি। এমনটাও সেদ্ধ করবেন না যে একদম পুরো গলে পুরো ঘাঁটা ঘাঁটা হবে, সেরকম না। আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটুখানি বাদাম, কাঁচা বাদামকে ড্রাই রোস্ট করে আমি এখানে খোসা ছাড়িয়ে ব্যবহার করলাম। এবার সব কিছুকে ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এবারে দিচ্ছি জল ঝরিয়ে রাখা এই সাবুদানা, তার সাথে দিচ্ছি আমরা এখানে একটুখানি নুন, সেন্ধা লবণ, আর দিচ্ছি গোলমরিচের পাউডার আর ওই ভেজে রাখা কিশমিশ। সব কিছুকে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে মিক্স করলেই আপনার সাবুদানা খিলা খিলাভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন, খুব ভালো করে মিক্স করবেন, তলা থেকে স্ক্র্যাপ করে করে মিক্স করবেন, কারণ সাবু কিন্তু তলায় খুব তাড়াতাড়ি লেগে যায়। তাই খুব ভালো করে এখানে মিক্স করতে হবে। আপনি যখন মিক্স করবেন দেখতেই পাবেন সাবু তার কালারটা চেঞ্জ করে ফেলছে, তখনই বুঝতে পারবেন আপনার এই খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। সাবুদানা খিচুড়ি খুব হেলদি একটা রেসিপি। আপনি যদি ডায়েটে আছেন তাহলে এই রেসিপিটা আপনি কিন্তু নিতে পারেন নিত্যদিনের মধ্যে। আর এটা শরীরকে ঠান্ডা রাখে গরমকালে, তাই অবশ্য করেই খুব হেলদি একটা খাবার। আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো একটা সময়তেও কিন্তু এটা নিতে পারেন।
খুব সুন্দর একটা রেসিপি। এবার আমরা গ্যাসটা অফ করে চাপা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। ততক্ষণে আমরা সার্ভ করব এখানে এই পায়েসটা। সাবুদানার ক্ষীর একেবারে মুক্তোর মতন দানা, একেবারে ঝরঝরে সুন্দর হয়েছে। দেখুন অপূর্ব সুন্দর, খেতেও অপূর্ব হয়েছে। কাস্টার্ড পাউডারের জন্য আপনার বাচ্চা খেতে খুবই ভালোবাসবে। আমি কিছুটা রোজ পেটাল এখানে ছড়িয়ে দিচ্ছি, যেটা ইডেবল, যেটা আমার গাছেই হয়। তো খুব সুন্দর খেতে লাগবে, খুব ভালো লাগবে আপনার। এবার দেখুন আমি এখানে এই খিচুড়িটা পরিবেশন করছি। দেখুন ছচ্ছরে একদম দানা দানা রয়েছে আর অপূর্ব স্বাদ হয়েছিল এর, এটুকুনি বলতে পারি। যদি আপনি কোন ভরসা করে আমার কোনো একটা রেসিপিও আপনি ট্রাই করেছেন, তাহলে এই থালিটা এই উপোসের দিনে একবার করে দেখতে পারেন। বেশি কিছু ঝামেলা ঝঞ্ঝাট নেই। আমি ওপর থেকে একটুখানি আনার দানা ছড়িয়ে দিলাম, এতে না আরও বেশি খেতে ভালো লাগবে। এই আনারের দানাগুলো যখন আপনার মুখে বাইট হবে তখন ভীষণ ভালো একটা টেস্ট পাবেন আপনি। তাই অবশ্য করি এরকমভাবেও দিতে পারেন, বা আপনার পছন্দ মতন কোনো ফ্রুটও ওপর থেকে ছোট ছোট করে কেটে দিতে পারেন, তাহলেও ভালো লাগবে। এই সাবুদানার পায়েসটা অপূর্ব সুন্দর, আর সেই সাথে সাবুদানার খিচড়ির অসাধারণ স্বাদ। এই কম্বো রেসিপিটা আপনার কেমন লাগছে জানাতে ভুলবেন না প্লিজ। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সুন্দরভাবে আপনার ব্রত পালন করুন। ধন্যবাদ বন্ধু।